পুঁইশাক দিয়ে রুই মাছের মাথার এমন মজার রান্না আগে খেয়েছেন? বিশ্বাস করুন, স্বাদ এতটাই অসাধারণ যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। মাছ মাংসের রান্নাও হার মানবে এই ঘরোয়া স্বাদের কাছে। তাই আজকের এই মজাদার রেসিপিটা একবার তৈরি করে দেখুন। প্রতিদিনের খাবারের টেবিলে এমন একটা পদ থাকলে সবাই ভাত একটু বেশি খাবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি আজ এই শাহী পুঁইশাক দিয়ে রুই মাছের মাথার রেসিপিটা তৈরি করেছি। আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি নিয়েছি এখানে কয়েকটা ডাল, একদম টাটকা পুঁইশাক। এখন আমি পুঁইশাক থেকে পাতাগুলো আলাদা করে নিব, দেখুন কিভাবে। এবার অফ ক্যামেরায় ডালগুলো কেটে নিব। তারপর আমি অফ ক্যামেরায় ভালোভাবে পুঁইশাকটাকে বেশ কয়েকবার ধুয়ে নিব। এখন আমি এই পুঁইশাকের জন্য একটি মশলা তৈরি করে নিব। প্রথমে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, তারপর লাগছে কয়েকটা রসুন কোয়া, তারপর লাগছে কাঁচা মরিচ, আর লাগছে 1 চামচ সরিষা, আর লাগছে হাফ চামচ জিরা। এখন এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিব। এই যে দেখুন, আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এখানে আরও কিছু মশলা অ্যাড করব। এখন দিলাম প্রথমে হলুদ গুঁড়া, তারপর দিলাম মরিচের গুঁড়া, এরপর ধনিয়ার গুঁড়া। এখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে গুলিয়ে নিব। এখন চলে আসছি চুলায়। বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান। গরম হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিয়ে দিলাম মাখিয়ে রাখা রুই মাছের মাথা। এবার আমি হালকাভাবে এই মাথাটাকে ভেজে নেব। আমার ভাজা শেষ, এখন তুলে নিলাম। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিব। এখন আমি দিয়ে দিলাম তৈরি করা মশলাটি। তারপর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়ার সামান্য একটু পানি। এখন আমি নেড়েচেড়ে মশলাটাকে বেশ কষিয়ে নিব। এবার দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আবারও আমি ভালোভাবে মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিব পারফেক্টভাবে। রান্না শুধু মশলা দিলেই সুস্বাদু হয় না। রান্নার আসল স্বাদ আসে ভালোবাসা, যত্ন আর সঠিক কৌশল থেকে। কোন মশলা কখন দিতে হবে, কতক্ষণ রান্না করতে হবে, এই ছোট ছোট টিপসই একটা সাধারণ রান্নাকে অসাধারণ করে তোলে। আর রান্নার মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে সেই খাবারের স্বাদ শুধু মুখে নয়, মনেও লেগে থাকে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা রুই মাছের মাথাটা। আবারও নেড়েচেড়ে এই মাথাটাকে আমি বেশ কয়েক মিনিট ধরে কষিয়ে নিব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব মাছের মাথাটাকে। যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি সময় আর সুযোগ করে দেখে নিতে পারবেন। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, আর মাছের মাথাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা পুঁইশাকগুলো। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে এটাকে আমি মাখিয়ে নেব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নেড়েচেড়ে দিলাম। আমার পুঁইশাকটা একদম কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি আরও 5 মিনিট রান্না করে নিব। আর ভিউয়ার্স, মাই লাভ কুকিং চ্যানেলে আপনারা সবসময় পাবেন ঘরে থাকা সহজ অল্প কিছু উপকরণ দিয়ে অসাধারণ রেসিপিগুলো। আমি সবসময় চেষ্টা করি সহজ রেসিপি শেয়ার করতে। রেসিপি ভালো লাগলে লাইক দিতে তো ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে ছোট্ট একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।
ফিরে এলাম 5 মিনিট পরে। এই যে দেখুন, আমার পুঁইশাক রান্নাটা একদম পারফেক্ট। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছিল, খেতে হয়েছিল ভীষণ মজা। আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদের দেখাবো কেমন হয়েছিল। দেখুন কতটা লোভনীয় হয়েছে। একবার হলো বাসায় এভাবে ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে আর পরিবারের যত্ন নিবেন। আল্লাহ হাফেজ।